নমস্কার, বার্তালিপি বুলেটিনে আমি দেবাশিস চক্রবর্তী আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। গুয়াহাটি থেকে বোরাপানি হয়ে শিলচরের গ্রিনফিল্ড করিডোরের কাজ শীঘ্রই ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী গাডকারির। পরিকাঠামো প্রকল্পে 1 লক্ষ কোটি টাকা লগ্নির প্রস্তাব পাওয়ার দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। লস্কর ই তৈবা কি এবার বরাক উপত্যকায় মাঠে নেমে পড়েছে। হুমকি কলের তদন্তে নেমে 4 জনকে গ্রেফতার কাছাড় পুলিশের। শিবরাত্রির শেষ অমৃত স্নানে সঙ্গমে প্রায় 2 কোটি পুণ্যার্থীর ডুব, শেষ হল মহাকুম্ভ। আবহাওয়া অনুকূল, শিব চতুর্দশীতে ভুবন তীর্থে ভক্তদের ঢল। এবারে বিস্তারিত খবর। অ্যাডভান্টেজ আসাম 2.0 এর দ্বিতীয় দিনে বরাক উপত্যকার যোগাযোগের জন্য দারুণ খবর শোনালেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নীতিন গাডকারি। যোগাযোগ ব্যবস্থা নিয়ে এক আলোচনায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি জানান, গুয়াহাটি থেকে বরাপানি হয়ে শিলচর পর্যন্ত গ্রিনফিল্ড করিডোর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। 166 কিলোমিটারের 4 লেনের এই সড়ক নির্মাণে খরচ হবে 25,000 কোটি টাকা। চলতি বছরের জুলাই মাসের আগে এই কাজের টেন্ডার ডাকা হবে। গাডকারি জানান, বর্তমানে গুয়াহাটি থেকে সোনাপুর হয়ে শিলচর পৌঁছতে 10 ঘন্টা সময় লেগে যায়। সোনাপুরে ভূমিধসের ফলে প্রায়ই ব্যাপক যানজটের সৃষ্টি হয়। নতুন এই করিডোর নির্মাণ হলে একদিকে গুয়াহাটি শিলচর দূরত্ব প্রায় 50 কিলোমিটার কমে যাবে, অন্যদিকে গুয়াহাটি থেকে 4.5 থেকে 5 ঘন্টায় শিলচর পৌঁছা যাবে। এদিন অসমে সব মিলিয়ে 55,000 কোটির আরও বেশ কয়েকটি প্রকল্পের ঘোষণা করেন মন্ত্রী গাডকারি। এর মধ্যে 5,800 কোটির গুয়াহাটি রিং রোডের কাজ 2027 সালের ডিসেম্বরে শেষ হবে বলে তিনি জানান। 55 কিলোমিটারের এই রিং রোড 4 থেকে 6 লেনের হবে বলেও তিনি জানান। गुवाहाटी से बारापानी से सिलचर तक ग्रीनफील्ड कॉरिडोर ये 25,000 करोड़ का है। 167 किलोमीटर 4 लेन है। जुलाई 2025 तक पहले हम इसको अवार्ड कर देंगे। गुवाहाटी से सिलचर तक पुराने मार्ग में लैंडस्लाइड से घंटों में जाम रहता था। 50 किलोमीटर की दूरी इससे कम होगी। अभी 10 घंटा लगता है। ये प्रवास केवल 4.5 से 5 घंटे में होगा। অ্যাডভান্টেজ আসামের দ্বিতীয় সংস্করণে পরিকাঠামো ক্ষেত্রে 1 লক্ষ কোটি টাকার লগ্নির প্রস্তাব পাওয়া গিয়েছে বলে বুধবার দাবি করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিশাল এই সম্মেলনের শেষ দিন সড়ক পরিবহন, রেল ও বন্দর নিয়ে এক আলোচনা চক্রে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী একথা জানান। এদিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী এবং জাহাজ ও বন্দর মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল অংশ নেন। শিল্প সম্মেলনের শেষ দিনেও বেশ কয়েকটি বহুজাতিক সংস্থার সঙ্গে মৌ স্বাক্ষর করেছে অসম সরকার। গত দুদিনে শুধুমাত্র বেসরকারি ক্ষেত্র থেকেই 2 লক্ষ কোটি টাকার লগ্নির প্রস্তাব পাওয়া গিয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সন্ধ্যায় এই সম্মেলনের শেষ পর্বে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও অংশ নেন। মেন পাৱাৰটোতো এইটো আহিলে নহ'ব। স্কুলত পঢ়িলে মুখ্যমন্ত্ৰীৰ পাৱাৰ কিমান, প্ৰধানমন্ত্ৰীৰ পাৱাৰ কিমান, ৰাষ্ট্ৰপতিৰ পাৱাৰ কিমান, আমি যদি সেইবিলাক পঢ়ি থাকোঁ আমিতো গৈ AI ড্ৰিভেন ডেটা চেণ্টাৰত কাম কৰিব নোৱাৰোঁ। চ' দিছ কনফাৰেন্স কল ফৰ এ ইমিডিয়েট অভাৰহল ইন আৱাৰ এডুকেশ্যন চেক্টৰ। If we have to mitigate unemployment, we have to overhaul our education sector completely, and we have to work dedicatedly for that. Having said that, the Government of India, both railway, waterway, railway, highway, we have seen commitment 7,000 crores from railway, new projects, ongoing projects. GM Setanji has elaborated. New project of 4,000 crore from IWAI, 55,000 from National Highway. Their ongoing project is 31,200 crores. So we are not deliberating about the ongoing projects. These are all new projects which should be, and coming together everything if we include, it will be almost 1 lakh crore of infrastructure assurance. এদিকে অনুষ্ঠানে অংশ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীর জন্যই অসমের সামনে গোটা বিশ্বের দরজা খুলে গিয়েছে। অসম শিল্প অর্থনীতির ক্ষেত্রে সম্ভাবনার এই উজ্জ্বল সন্ধিক্ষণে দাঁড়িয়ে তার মন্তব্য, অসম তথা গোটা উত্তর পূর্বের সবচেয়ে বড় অ্যাডভান্টেজই হচ্ছেন এই প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, 2018 সালে অ্যাডভান্টেজ আসামের প্রথম সংস্করণের মাধ্যমে আমরা উন্নয়নের যে অনিরুদ্ধ যাত্রা শুরু করেছিলাম তা বর্তমানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন। You have seen the support from across the world, not that
the Indian kind of leading business houses, but also from foreign country also, how they have been expressing their willingness to invest in Assam. It is because of Honorable Prime Minister leadership. Honorable Prime Minister Narendra Modi ji, in the last 10 years, the way he has supported the speedy growth of Assam and Northeast, it is exemplary and it is unique. That is why everybody got surged up, and we are confident that whatever commitment we have received since yesterday from the leading business houses, and definitely this will help Assam to grow faster, Assam to make herself self-reliant, Assam to make self-reliant India. And out of this investment, millions of youth are going to be employed. এ মাসের 21 তারিখে ঝান্ডু ইনফ্রাটেকের ম্যানেজারের কাছে এক অজ্ঞাত পরিচয়ের ফোন। নিজেকে লস্করি তৈবার সদস্য বলে দাবি করে দুদিনের মধ্যে 10 কোটি টাকা মিটিয়ে দিতে বলা হয়, না হলে পরিণাম হবে ভয়ঙ্কর। ম্যানেজার পুলিশের দ্বারস্থ হওয়ার পর শুরু হয় তদন্ত। কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানিয়েছেন 4 জনকে গ্রেফতার করা হয়েছে। মাহাত্তা আরও জানান, যোৱা 21 তাৰিখে মানে 21 ফেব্ৰুৱাৰীত ইয়াতে নেশ্যনেল হাইৱে 4 লেনিঙত নিয়োজিত এটা ব্যক্তিগত কোম্পানী তাৰে এজন মেনেজাৰলৈ এটা ফোন কল আহে, আৰু ফোন কলাৰ যিজন কলাৰ আছিলে তেওঁ নিজকে আন্তঃৰাষ্ট্ৰীয় সন্ত্ৰাসবাদী সংগঠন লস্কৰি তৈবাৰ সদস্য বুলি তেওঁ নিজকে পৰিচয় দিয়ে, আৰু পৰিচয় দি তেওঁ 10 কোটি টকা তেওঁলোকে দাবী কৰে। আৰু 10 কোটি টকা তেওঁলোকক যদি দুদিনৰ ভিতৰত দিব পৰা নাযায়, তেতিয়াহ'লে তেওঁলোকে কৈছে যে কোম্পানীটোৰে তাৰ ফল ভুগিব লাগিব। এই ধৰণে ধমকি দি তাৰপিছত তেওঁলোকে লগে লগে যেতিয়া সেই ব্যক্তিগত কোম্পানীৰ পৰিচালকজনে আমাক জনায়, লগে লগে আমি এই সংক্ৰান্তত আমাৰ তদন্ত আৰম্ভ কৰোঁ। এটা কাটিগড়া থানাত এটা কেছ ৰেজিষ্টাৰ কৰোঁ আৰু কৰি তদন্ত আৰম্ভ কৰোঁ। আৰু তদন্ত কালত সেইদিনাখন ৰাতিয়ে আমি 2জন ব্যক্তিক আমি এৰেষ্ট কৰোঁ। দুজন ব্যক্তি আমি কালাইন অঞ্চলৰ পৰা আমি এৰেষ্ট কৰিছোঁ। তাৰে এজনৰ নাম হ'ল মহম্মদ আলিকুদ্দিন 25 বছৰ, আৰু দ্বিতীয়জনৰ নাম হ'ল আজিৰুদ্দিন এলিয়াছ আমিৰুদ্দিন সন অফ আব্দুল গফাৰ। দুইজনৰ ঘৰ গুমৰাহৰ মাকেনপুৰ হেলমা পাৰ্ট 1 অঞ্চলত। দুইজনকে আমি এৰেষ্ট কৰোঁ, আৰু এৰেষ্ট কৰাৰ পাছত যেতিয়া আমি তেওঁলোকক জোৰ তদন্ত চলাওঁ আৰু ইণ্টাৰগেশ্যন কৰোঁ, সেই কালত আৰু তাৰ লগতে আমাৰ যি টেকনিকেল এনালাইচিছ আছে, টেকনিকেল এনালাইচিছ কৰাৰ পাছত আমি 2জন ব্যক্তিক, যিজন প্ৰধান অভিযুক্ত ইয়াৰ আৰু যিজনে ফোন কল কৰি ৰেনচম ডিমাণ্ড কৰিছিলে, তেওঁৰ নাম হ'ল বক্তাৰ হুছেইন সন অফ তছিৰ আলী সুন্দৰী পাৰ্ট 2 কচুদৰম। এই ব্যক্তিজনক আমি ইষ্ট জয়ন্তীয়া হিলছৰ মেঘালয়ত ৰিমভাই গাঁও এখনৰ পৰা আমি তেওঁক এৰেষ্ট কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু তেওঁৰ লগতে আৰু তেওঁৰ এজন সহযোগী আছিলে, তেওঁৰ নাম হ'ল শামছিৰ উদ্দিন বৰভূঞা। তেওঁৰ ঘৰ হ'ল কাটিগড়া লেবাৰপুটা পাৰ্ট 2 কাটিগড়া। তেওঁৰ লগতে আমি তেওঁক এৰেষ্ট কৰিছোঁ। আৰু এই সংক্ৰান্তে আমাক ইষ্ট জয়ন্তীয়া হিলছৰ মেঘালয় আৰক্ষীয়ে আমাক বহুত সহায় কৰিলে, আৰু 2জন ব্যক্তিক আমি এৰেষ্ট কৰিলোঁ। আৰু মূল অভিযুক্ত যিজন বক্তিয়াৰ হুছেইন, তেওঁক এৰেষ্ট কৰাৰ ৰেনচম কল আহিছিলে, তেওঁ ধন দাবী কৰিছিলে। সেই ধন দাবী কৰা মোবাইল আৰু চিম কাৰ্ডো আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু বৰ্তমানলৈকে এই যিটো ঘটনা, এই ঘটনাতে এৰেষ্ট কৰিছোঁ, আৰু 4জন ব্যক্তিক আমি মাননীয় আদালতলৈ আমি প্ৰেৰণ কৰিছোঁ। আৰু তাৰ লগতে ইয়াৰ লগত সম্পৰ্ক থকা 2-এজন ব্যক্তি ৰাজ্যৰ বাহিৰত আছে, তেওঁলোককে আমি শীঘ্ৰে কৰায়ত্ব কৰিব পাৰিম বুলি আমি আশা কৰিছোঁ। আৰু আমি সোনকালেই এই সংক্ৰান্তে এই যিটো মোকৰ্দমা আমি ৰুজু কৰিছোঁ, মোকৰ্দমাৰ যি আমি চূড়ান্ত প্ৰতি পাই তাৰ কাৰণে আমি চেষ্টা কৰিছোঁ। মহাশিবরাত্রির অমৃত স্নানের মাধ্যমে এবারের মতো শেষ হলো মহাকুম্ভ। শেষ অমৃত স্নানেও রেকর্ড ভিড়ের সাক্ষী হলো প্রয়াগরাজ।
শিব চতুর্দশীর পুণ্যতিথিতে এদিন প্রায় 2 কোটি পুণ্যার্থী সঙ্গমে ডুব দিলেন। শেষ অমৃত স্নানের ভিড় সামাল দিতে যোগী প্রশাসন আগেভাগেই কড়া বিধিনিষেধ আরোপ করায় এ যাত্রায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। ভালোই ভালোই এই 45 দিনের দীর্ঘ মহাসমারোহের সমাপ্তি ঘটল। মহাকুম্ভের শেষ দিন পুণ্যার্থীদের উপর হেলিকপ্টার দিয়ে পুষ্পবৃষ্টি করা হয়। সঙ্গম তীরে প্রায় 25 টন ফুল ছিটানো হয়। সমাপন অনুষ্ঠানকে স্মরণীয় করতে ভারতীয় বায়ুসেনার বিমানের এদিন প্রয়াগরাজের আকাশে বিশেষ এয়ার শো প্রদর্শন করে। শিব চতুর্দশী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ঐতিহ্যবাহী ভুবন তীর্থক্ষেত্রে ঢল নেমেছে ভক্তদের। আবহাওয়া অনুকূলে থাকায় মঙ্গলবার থেকেই ভুবনের উদ্দেশ্যে রওনা দেন পুণ্যার্থীরা। এরপর বুধবার সকাল থেকে পাহাড়ে উঠতে শুরু করেন তারা। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে। এবার 2টি রাস্তা দিয়ে পুণ্যার্থীরা পাহাড়ে উঠেছেন। পুরনো রাস্তাটি হচ্ছে পানিচৌকি রিজার্ভ পুঞ্জি হয়ে হাটুভাঙা গিয়ে শিব মন্দির। আগে এই সরু পাহাড়ি রাস্তাটি অনেক দুর্গম ছিল, বর্তমানে অবশ্য রাস্তাটি অনেকটা প্রশস্ত হয়েছে। এবার এই রাস্তা দিয়ে প্রচুর মানুষ শিব মন্দিরে যাচ্ছেন। অন্য রাস্তাটি হচ্ছে কৃষ্ণপুর খাসিয়াপুঞ্জি হয়ে। পাহাড় কেটে বড় করে এই রাস্তা তৈরি করা হয়েছে, কিন্তু পাহাড়ের চূড়ায় শিব মন্দির পর্যন্ত অনেকটা রাস্তার কাজ বাকি। প্রায় 80% পুণ্যার্থী কৃষ্ণপুর খাসিয়াপুঞ্জি হয়ে ভুবন তীর্থস্থানে উঠেছেন। এদিকে একাধিক স্থানে পুণ্যার্থীদের মধ্যে জল বিতরণ করা হচ্ছে বিভিন্ন এনজিওর পক্ষ থেকে। মেলা কমিটির সভাপতি এজি ভট্টাচার্য ও সচিব জগৎ প্রসাদ গোয়ালা তীর্থযাত্রীদের পূর্ণ সহযোগিতা করে যাচ্ছেন। তাদের সঙ্গে সহযোগিতায় রয়েছেন বাঁশেরতল সমাজ কল্যাণ ক্লাবের সচিব আবদুল্লাহ লস্কর, কার্যকরী সচিব অধীর তন্তুবাই প্রমুখ। পুলিশ কর্মী ও সচিনপুরের সিআরপিএফ জওয়ানেরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছেন। জেলা প্রশাসনের সুব্যবস্থায় কাছাড় যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের ব্যবস্থাপনায় বিভিন্ন হসপিটালের তরফ থেকে আগত হেলথ কর্মীবৃন্দ এখানে মানুষের যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা সব সময় তৎপরতার বিষয়ে সচেতন আছি। না এমন কোনো আকস্মিক দুর্ঘটনা এখন পর্যন্ত হয় নাই। আমরা সকাল 6টার থেকে এখন পর্যন্ত 12টা বাজছে, এখন পর্যন্ত কোনো কিছু পাই নাই। অন্যদিকে মহাশিবরাত্রিকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে আসা ভক্তদের সেবায় শিলচর জেলা কংগ্রেস পাহাড়ের পাদদেশে মহাপ্রসাদ বিতরণের আয়োজন করেছে। গত দুদিনে কংগ্রেস দল 10,000-এর বেশি পুণ্যার্থীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করেছে। বুধবার দলের এই আয়োজন নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। 3 দিন শিবরাত্রি উপলক্ষে শিলচর জেলা কংগ্রেস কমিটি ব্যবস্থাপনায় আমরা এক মহাপ্রসাদের আয়োজন করেছি। আজকে দ্বিতীয় দিন চলছে। এখন পর্যন্ত প্রায় 10,000-এর উপর ভক্তবৃন্দরা এখন পর্যন্ত মহাপ্রসাদ গ্রহণ করেছেন। এবারে খেলার খবর। শিলচর ভেটেরান ক্রিকেটার্স ক্লাব আয়োজিত বরাক প্রিমিয়ার লিগ শুরু হলো বুধবার। শিলচর জেলা ক্রীড়া সংস্থার সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামে আসরের প্রথম দিনে জয়ী হয় উধারবন্দ ট্রান্সফরমার্স এবং শ্রীভূমি সুপার কিংস। দিনের প্রথম ম্যাচে উধারবন্দ ট্রান্সফরমার্স প্রথমে ব্যাট করতে নেমে 5 উইকেটে 176 রান করে। দলের পক্ষে সর্বাধিক 66 রান করেন সুরজ যাদব। জবাবে ব্যাট করতে নেমে ধলাইয়ের মুনলাইট ক্লাব নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 149 রান করে। আমানত আহমেদ করলেন 52 রান। বিপক্ষের শুভজিৎ পাল 27 রানে দখল করেন 3 উইকেট। দিনের দ্বিতীয় ম্যাচে জেএমকে ওয়ারিয়ার্স মুখোমুখি হয় শ্রীভূমি সুপার কিংসের। প্রথমে ব্যাট করতে নেমে জেএমকে সব উইকেট হারিয়ে 61 রান করে। কামাল রাজা এবং পারুল আহমেদ 3টি করে উইকেট দখল করেন। জয়ের জন্য প্রয়োজনীয় রান শ্রীভূমি সুপার কিংস সংগ্রহ করে 8.2 ওভারে 4 উইকেট খোয়ায় তারা। বার্তালিপি খবর আজ এই পর্যন্তই। ধন্যবাদ। শুভরাত্রি।